এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছেন কসবার কাণ্ডের প্রতিবাদ গড়িয়াহাটে কিভাবে চলছে। বিজেপি তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন চলছে, বিজেপি তরফ থেকে পথে নেমে প্রতিবাদ চলছে, আর সেখানে পুলিশের তরফ থেকে ব্যাপক ধরপাকড় চলছে। এক এক করে বিজেপি কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, পুলিশের ছয়লা। দেখতে পাচ্ছেন সেই ছবি, কলেজের ক্যাম্পাসের মধ্যে একজন পড়ুয়াকে যেভাবে ধর্ষণ করা হয়েছে আর তারপর পথে নেমে প্রতিবাদ। গতকাল থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে একেবারে তুলকালাম কাণ্ড গড়িয়াহাট চত্বর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গড়িয়াহাট চত্বরের ছবি, যেখানে বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন। আমরা কথা বলবো, অয়ন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, কি দেখছো এই মুহূর্তে? একেবারে ধুমধুমার পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে গড়িয়াহাট। আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার এবং সমস্ত বিজেপি নেতৃত্ব, এমনকি বিজেপির মহিলা মোর্চা এবং সমস্ত বিজেপি নেতৃত্ব, এমনকি বিজেপির মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পান্ডে, তাকে পর্যন্ত এই মুহূর্তে কার্যত হ্যাচড়াতে তোলা হয়েছে প্রিজন ভ্যানে। গোটা গড়িয়াহাট মোড় এই মুহূর্তে পুলিশে ছয়লাভ। বেনজির পুলিশি নিরাপত্তার ছবি গড়িয়াহাট জুড়ে। একেবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকেই পুলিশ তৈরি করেছিল রোবোকপ এবং র্যাফ মোতায়েন রাখা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে, কারণ পরিকল্পনা ছিল যে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব তাদেরকে কোনোভাবেই কসবা আইন কলেজের ধারে কাছে যেতে দেওয়া হবে না। এবং সেই মতো গড়িয়াহাট মোড় সুকান্ত মজুমদার নামার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে সম্পূর্ণ সিল করে দেয় পুলিশ, গার্ডরেল দিয়ে সেই গার্ডরেল ভেঙে ফেলা হয়। আমরা কথা বলবো এই মুহূর্তে ফাল্গুনী পাত্রের সাথে কথা বলবো। দেখুন, যদি সত্যিকার রেপিস্টদের, সত্যিকারের খুনিদের এবং যে মনোজিৎ মিশ্র তার নামে 30টা কেস আছে, যদি আগে এরকম অ্যারেস্ট করতো তাহলে এইভাবে শিক্ষাঙ্গনে আইনের ছাত্রীকে অন্তত গণধর্ষিত হতে হতো না। এটাই হচ্ছে পুলিশের পশ্চিমবঙ্গ। আমরা শুনলাম যে বিজেপি মহিলা মোর্চার নেত্রী তিনি কি বললেন সেটা আমরা শুনলাম, এবং আমরা এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছি দিকে দিকে ধরপাকড়, দিকে যে যেখানে যেদিকে যে কোনো বিজেপি কর্মী, যে কোনো বিজেপি সমর্থক একেবারে সঙ্গে 1 সেকেন্ড টাইম না দিয়ে ধরপাকড়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের তৎপরতা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ফাল্গুনী পাত্র, তাকে গ্রেফতার করা হচ্ছে, যিনি এতক্ষণ কথা বলছিলেন জি 24 ঘন্টার সঙ্গে। ফাল্গুনী পাত্র, তাকে গ্রেফতার করা হলো। অর্থাৎ যে স্ট্র্যাটেজি পুলিশ নিয়েছিল যে এখানে কাউকে 5 মিনিটের বেশি দাঁড়াতেই দেওয়া হবে না, পুলিশ কিন্তু একেবারে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করেছে। এবং যেই মুহূর্তে সুকান্ত মজুমদার সহ বিজেপির ছোট বড় সমস্ত নেতা কর্মী সমর্থক যারাই এখানে গড়িয়াহাট মোড়ে গাড়ি বা বাস থেকে নেমেছেন, তাদেরকে 3 থেকে 4 মিনিটের মধ্যে পুলিশ গ্রেফতার করে তুলে নিয়েছে প্রিজন ভ্যানে। যে ছবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জি 24 ঘন্টার ক্যামেরায় একেবারে সরাসরি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, গড়িয়াহাটের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশের তরফ থেকে ব্যাপক ধরপাকড় চলছে। ফাল্গুনী পাত্র, তাকেও কিন্তু এই মুহূর্তে গ্রেফতার করা হলো, এক এক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন কসবা কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, আর অন্যদিকে দেখতে পাচ্ছেন পুলিশে একেবারে 6 লাখ। এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি, কসবা কাণ্ডের প্রতিবাদে পথে যখন বিজেপি, আর তখন গড়িয়াহাট চত্বরে একদিকে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি, ব্যাপক ধরপাকড় চলছে। এই মুহূর্তে এক এক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। অন্যদিকে একেবারে পুলিশে 6 লাখ গড়িয়াহাট চত্বর। দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশের ব্যারিকেড ভাঙা শুরু হতেই পুলিশের তরফ থেকে ব্যাপক ধরপাকড় শুরু হয়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।